স্বপ্ন পূরণের ট্রেনে উঠছিলাম আমি, আমারে তারা নামাই দিছে। ওই ট্রেনের যাত্রীগুলা নাকি অনেক দামি। একটা জিনিস মনে রাখবেন, যখন সময় আপনি দেখবেন আপনার আপনজনকে অন্যজনে এমন ভাবে তাকে ভালোবাসে, এমন ভাবে আপন হয়ে দাঁড়ায়, এই সময় বুঝতে হবে যে তার উদ্দেশ্য ভালো না। ডাল মে কুচ কালা। آياته تروي المدى وصفات হে আল্লাহ, ওই অন্তরগুলোকে শান্তি দাও যে অন্তরের খবর তুমি ছাড়া কেউ জানে না। সৎ মানুষে কষ্ট পায়, সরল মানুষে আঘাত পায়, আর স্বার্থপর মানুষ যারা, তারা সুখে শান্তিতে দিন কাটায়। এটাই বাস্তবতা। যুবক, তুমি 2 মিনিটের আরাম আয়েশের জন্য পাগল হয়ে যাও, গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল, পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে গেল, ওই ব্যক্তি যখন সময় অন্ধকার কবরের মধ্যে চলে যাবে, কবরের মধ্যে চলে যাওয়ার পর ওই ব্যক্তি অলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওই ব্যক্তি কিয়ামতের আগ পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। তাই আমরা এদিকে সতর্ক থাকি, নিজেও আমল করি এবং অন্যজনকে উপদেশ দিই। হে মুমিন, তুমি যখন সময় অন্ধকার কবরের মধ্যে চলে যাইবা, তখন সময় আপনি এবং আমাকে ঈমান এবং আমলের হিসাব নেওয়া হবে। আপনার যদি ঈমান ভালো হয়ে যায়, কাল হাশরের ময়দানে আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। আর যদি আপনার আমল এবং ঈমান ভালো না হয়, তাহলে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাই আমরা এদিকে সতর্ক থাকি, নিজে আমল করি এবং অন্যজনকে উপদেশ দিই।